বামপন্থীরা গ্রামের গরিব মানুষের হয়ে লড়াই করার কথা বলছে, 100 দিনের কাজের টাকা ফেরত দেওয়ার কথা বলছে। আইনজীবীরা মামলা করেছেন, বামপন্থী আইনজীবীরা, যে 100 দিনের কাজের টাকা ফেরত দিতে হবে, তবে সেটা এসছে। 100 দিনের কাজ আবার চালু হওয়ার কথা 1 আগস্ট থেকে। তাহলে সেটা বামপন্থীদের লড়াই। আবাস যোজনার দুর্নীতি হলো বামপন্থীদের লড়াই। ওই যে বিজেপির কেন্দ্রীয় টিম এলো আবাস যোজনার দুর্নীতি নিয়ে তদন্ত কি সব নাকি করলো, তারপরে একজন কাউকে তো অ্যারেস্ট করাতে পারেনি, একজনের নামে থানায় এফআইআর করাতে পারেনি। আর তৃণমূল বিজেপির সেটিং তো আমরা ইডি সিবিআইয়ের ক্ষেত্রে দেখছি। রাজীব কুমারের বাড়িতে 19 সালে সিবিআই গেল, আজকে 25 সাল। মমতা ব্যানার্জি ধর্ণা দিলেন সেদিন, তারপর থেকে আজ অবধি কোনো কথা হয়েছে? হয়নি। বরঞ্চ বিজেপির বিভিন্ন নেতাদেরকে মিসকল মেরে মেরে তৃণমূলের নেতারা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে, আর বিজেপির নেতারা এখানে এমনি বাজার গরম করছে। শুভেন্দু অধিকারী 23 সালের ডিসেম্বরে বললেন যে 3টে তারিখ ঘোষণা করছি, তৃণমূলের 3 জন নেতা নাকি সব অ্যারেস্ট হয়ে যাবে। আজকে শুভেন্দু অধিকারী বাংলা বাঙালিতে চলে গেছেন, তিনি আর দুর্নীতি নিয়ে কথা বলতে পারছেন না। আর তার প্রতিদান হিসেবে বিজেপিতে যখন উনি ছিলেন না, তখন বিজেপি নারদার চুরি নিয়ে ওদের বিজেপির ওয়েবসাইটে নারদার ভিডিও দিয়েছিল। এখন প্রতিদান হিসেবে শুভেন্দু অধিকারীর চুরির ভিডিও, যে টাকা নিচ্ছেন সেই ভিডিও বিজেপির ওয়েবসাইট থেকে মুছে গেছে। এই সেটিংয়ের বিরুদ্ধে পশ্চিমবাংলার জনগণকে কথা বলতে হবে, লড়াই করতে হবে। বামপন্থীরা পাশে আছে।